আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফলের স্মুদি জুস। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, এখানে দুইটা ড্রাগন ফল নিয়েছি। এখান থেকে একটা নেব এবং একটার অর্ধেক নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল টকটকে। এই ড্রাগন ফলে কিন্তু অনেক পুষ্টি। আপনারা কিন্তু এই ফলের জুস বানিয়ে ইফতারি করতে পারেন। তো ফলটা এখন ছুলে নিচ্ছি। এখন ছোট পিস করে কেটে নিচ্ছি। তো ফলগুলো কাটা হয়ে গেল। এখন ব্লেন্ডার করব। একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। প্রথমে ড্রাগন ফলগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি অ্যাড করে নেবেন। ড্যানিশ মিল্ক 50 গ্রাম মতো দিয়ে দিলাম। অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি তরল দুধ। এখানে 250 গ্রাম দুধ রয়েছে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। পরিমাণ মতো আইস দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আইস না থাকে তাহলে ঠান্ডা পানি দিয়ে জুসটা তৈরি করে নেবেন। তো সবকিছু রেডি, এখন ব্লেন্ডার করে নিব। জুসটা ভালো করে ব্লেন্ডার করে নিব। তো জুসটা ভালো করে ব্লেন্ডার করে নিলাম। এখন পরিবেশন করব। তো রেডি হয়ে গেল ড্রাগন ফলের স্মুদি জুস। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ইফতারের সময় তৈরি করে খাবেন। তো দেখতে পাচ্ছেন জুসটা কিন্তু অনেক গাঢ়, পাতলা হলে কিন্তু স্মুদি হবে না। তো আজকে জুসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব ম্যাঙ্গো এবং পাপায়া স্মুদি জুস। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, একটা পাকা আম নিয়েছি, 200 গ্রাম ওজন। এখন আমটা ভালো করে ছুলে নিব। আমটা ছুলে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ছোট করে কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আজকের রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমটা কেটে নিয়েছি। একটা পাকা পেঁপে নিয়েছি, 800 গ্রাম ওজন। এখন পেঁপেটা ভালো করে ছুলে নিব। তো পেঁপেটা ছুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন ছোট পিস করে কেটে নিব। তো পেঁপেটা ছোট পিস করে ছুলে নিয়েছি, একটা বলে উঠিয়ে নিলাম। এখন ব্লেন্ডার করব। একটা জগ নিয়েছি। প্রথমে পেঁপেগুলো দিয়ে দিলাম, তারপর আমগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই 200 গ্রাম। দিয়ে দিচ্ছি 200 গ্রাম ঠান্ডা পানি। বেশি দেওয়া যাবে না পানি। পরিমাণ মতো আইস দিয়ে দিলাম। তো সবকিছু রেডি, এখন ব্লেন্ডার করব। তো জুসটা ভালো করে ব্লেন্ডার করে নিব। তো জুসটা ভালো করে ব্লেন্ডার করে নিলাম।
এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। চিনি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আবারও ভালো করে ব্লেন্ডার করে নিব। তো জুসটা ব্লেন্ডার করা হয়ে গেল, এখন পরিবেশন করব। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল ম্যাঙ্গো এবং পাপায়া স্মুদি জুস। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। ইফতারের সময় এই জুসটা বানিয়ে খাবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের সাথে কলা এবং কফি স্মুথ রেসিপি বানিয়ে শেয়ার করব। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। আজকের রেসিপি কিন্তু সকলের পছন্দ হবে আশা করছি। টেবিলে চলে আসলাম, একটা মগ নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটা নেসক্যাফের প্যাকেট। আপনারা কফিও নিতে পারেন অথবা নেসক্যাফেও নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কফি। এখন দিয়ে দিচ্ছি 300 গ্রাম নরমাল পানি। তো 300 গ্রাম মতো নরমাল পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব। নেসক্যাফে কিন্তু বেশি দিলে হবে না, আবার কমও দিলে হবে না। তো আপনাদের পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। এখন ঢেকে রাখবো, 2 ঘন্টা মতন ঢেকে রাখবো। তো আবারও টেবিলে চলে আসলাম। এখানে 3টা কলা নিয়েছি। এটা হচ্ছে সবরি কলা, আপনারা সাগর কলাও নিতে পারেন। তো সবরি কলা দিয়ে বানালে কিন্তু একটু বেশি টেস্টি হয়ে থাকে এবং অনেক সুঘ্রাণ হয়ে থাকে। তো কলা 3টা আমি ছোট পিস করে কেটে নিলাম, একটা বলে উঠিয়ে নিলাম। তো 2 ঘন্টা পরে কিন্তু আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমি ভিজে রেখেছিলাম 2 ঘন্টা। এখন এক সাইডে রেখে দিব। এখন ব্লেন্ডারের পালা। প্রথমে কলাগুলো দিয়ে দিলাম। 200 গ্রাম তরল দুধ, দিয়ে দিচ্ছি নারকেলের দুধ 80 গ্রাম মতো। অবশ্য আপনারা নারকেলের দুধ দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাদাম। বাদামগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। অবশ্য আপনারা বাদামগুলো গুঁড়ো করে নেবেন। 2 টেবিল চামচ আইসিং সুগার। এখন দিয়ে দিব ভ্যানিলিয়া। 1 চা চামচ ভ্যানিলিয়া দিয়ে দিলাম। ভ্যানিলিয়া দিলে অনেক সুঘ্রাণ হয় এবং টেস্টি হয়ে থাকে। 100 গ্রাম আইস দিয়ে দিলাম। আপনাদের যদি আইস না থাকে দেওয়ার দরকার নাই, কোনো সমস্যা নাই। সবকিছু রেডি। এখন ব্লেন্ডার করব। স্মুথ ভাবে ব্লেন্ডার করে নিব। এখানে কোনো পানি দেওয়া যাবে না। অবশ্যই ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে। তো ব্লেন্ডার করা হয়ে গেল। তো এখন পরিবেশনের পালা। আবারও টেবিলে চলে আসলাম। 2টা গ্লাস নিয়েছি। এখন কফিগুলো গ্লাসে ছেঁকে নিব। কফিগুলো কিন্তু 2 ঘন্টা মতন আমি ভিজে রেখেছিলাম। এখন গ্লাসে হাফ হাফ করে নিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ডার করা স্মুথগুলো দিয়ে দিব। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল কলা এবং কফি স্মুথ রেসিপি। সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। সকালে এই নাস্তাটা তৈরি করে খাবেন, অনেক উপকার আসবে, অনেক এনার্জি পাবেন। তো আপনারা বাসাতে ট্রাই করতে ভুলবেন না। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন?
আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে নতুন একটা ইফতারি জুস বানিয়ে শেয়ার করব। পুদিনা পাতা জিঞ্জার লেমন জুস। পুরো ভিডিও দেখবেন। এখানে 100 গ্রাম পুদিনা পাতা নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 30 গ্রাম মতো আদা। আদাটা ছোট করে কেটে নিব। এখন নিয়ে নিচ্ছি 6 পিস লেবু। লেবুগুলো ছোট ছোট। এই লেবু খুবই সুঘ্রাণ। এই লেবু দিয়ে যদি শরবত বানানো হয় খুবই টেস্টি হয়ে থাকে এবং ঘ্রাণ হয়ে থাকে। তো লেবুগুলো ছোট করে কেটে নিলাম এবং সঙ্গে 2টা লেবুর পাতা নিয়েছি। একটা ব্লেন্ডার নিয়েছি। এখন লেবুর রসগুলো চিপে বের করে নিব। সারাদিন যারা রোজা থাকেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। রোজা থেকে যদি আপনারা এই জুসটা তৈরি করে খান ইফতারের সময়, তাহলে কিন্তু অনেক উপকারে আসবে। তো লেবুর রসগুলো চিপে বের করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আদাগুলো, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখন দিয়ে দিব 100 গ্রাম চিনি। তো আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ। এখন নিয়ে নিচ্ছি ঠান্ডা পানি। অবশ্যই ঠান্ডা পানি নিতে হবে। যদি বেশি ঠান্ডা খেতে চান তাহলে আইস দিয়ে নেবেন। সবকিছু রেডি। এখন ব্লেন্ডার করব। তো ভালো করে ব্লেন্ডার করে নিব। অবশ্যই আপনারা ভালো করে ব্লেন্ডার করে নেবেন। তো আমি কিছু ব্লেন্ডার করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো মধু। অবশ্যই মধু ব্যবহার করতে হবে। আবারও ভালো করে ব্লেন্ডার করে নিব। আপনারা কিন্তু এই জুসটা ইফতারের সময় তৈরি করে খাবেন। অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো ব্লেন্ডার করা হয়ে গেল। এখন জুসটা আমি ছেঁকে নিব। তো জুসটা আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। তো জুসটা ছেঁকে নিলাম। এখন পরিবেশন করব। 2টা গ্লাস নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালার কিন্তু অসাধারণ হয়েছে। অবশ্যই আপনাদের পছন্দ হবে। আপনারা কিন্তু অবশ্যই ইফতারের সময় তৈরি করে খাবেন, অনেক উপকারে আসবে। তো সাইডে লেবু দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সাজিয়ে পরিবেশন করবেন। একটা করে লেবুর পাতাও দিয়ে দিব। তো প্রিয় ভাই বোনেরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব প্রাণ ঠান্ডা করার মতন একটা ইফতারি জুস বানিয়ে শেয়ার করব। কলা এবং তরমুজের স্মুদি জুস। আপনারা পুরো ভিডিও দেখবেন। এখানে 2 কেজি মতন তরমুজ নিয়েছি। এখন তরমুজটা ছোট পিস করে কেটে নিব। মালয়েশিয়াতে 12 মাসই তরমুজ পাওয়া যায়। বাংলাদেশে এখন আছে কিনা জানি না। তো এখন একটা বলে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা কিন্তু আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
তরমুজটা কেটে একটা বলে উঠিয়ে নিলাম। এখন নিয়েছি 3টা পাকা কলা, সবরি কলা নিয়েছি। তো আপনারা যে কোনো ধরনের কলা নিতে পারেন। কলা 3টা ছুলে নিচ্ছি। কলা ছোলা হয়ে গেল। এখন একটা ব্লেন্ডার নিয়েছি। প্রথমে কলাগুলো দিয়ে দিলাম। এখন তরমুজগুলো দিয়ে দিচ্ছি। তো সব তরমুজগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 150 গ্রাম তরল দুধ, ঠান্ডা দুধ। এখন দিয়ে দিচ্ছি ড্যানিশ মিল্ক 100 গ্রাম। তো সবকিছু রেডি। এখন ব্লেন্ডার করব। এখানে কোনো পানি দিব না, যেহেতু স্মুদি জুস। ভালো করে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আইস। এখানে 150 গ্রাম মতো আইস দিয়ে দিলাম। আপনাদের আইস না থাকলে ঠান্ডা পানি নিতে পারেন। আবারও ভালো করে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করা হয়ে গেল। এখন পরিবেশনের পালা। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল কলা এবং তরমুজের স্মুদি জুস। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। এখন রমজান মাস, অবশ্যই আপনারা ইফতারের সময় তৈরি করে খাবেন। অনেক ভালো লাগবে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে সহজ একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম, একটা বাটি নিয়েছি। এখানে ওটস দিয়ে দিলাম 50 গ্রাম। সুপার মার্কেটে গেলে আপনারা পেয়ে যাবেন। বাদাম দিয়ে দিলাম 30 গ্রাম, এক সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিচ্ছি খেজুর। এখানে 100 গ্রাম মতো খেজুর নিয়ে নিব। খেজুরের আটিগুলো বের করে নিব। খেজুর আপনারা পছন্দ মতো নিয়ে নেবেন। তো খেজুরের আটিগুলো বের করে নিয়েছি। এখন একটা বাটিতে উঠিয়ে নিব। এখন বাটিতে খেজুরগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম দুধ। আমি এখানে নরমাল দুধ ব্যবহার করলাম। দুধগুলো 25 থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তাহলে বাদামগুলো নরম হয়ে থাকবে। এখন একটা জগ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা মতন আপেল, 100 গ্রাম মতন হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিয়া সিড, 15 গ্রাম মতো হবে। সুপার মার্কেটে গেলে পেয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি গুঁড়ো 2 চা চামচ। আপনারা কিছু দারুচিনি গুঁড়ো করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম মধু। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন মিষ্টি অ্যাড করে নেবেন। এখানে কোনো চিনি দেওয়া যাবে না। তো বাদামগুলো কিন্তু ভিজে গেছে। 25 থেকে 30 মিনিট ভিজে রেখেছিলাম। তো এখন ব্লেন্ডার করার জন্য নিয়ে যাব। বাদামগুলো ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। এখানে আরো 250 গ্রাম দুধ অ্যাড করে দিলাম।
এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তো সবকিছু রেডি, এখন ব্লেন্ডার করব। এখন ভালো করে ব্লেন্ডার করে নিব। অবশ্যই আপনারা ভালো করে ব্লেন্ডার করে নেবেন। তো ব্লেন্ডার করা হয়ে গেল, এখন পরিবেশন করব। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল ওটস রেসিপি। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। এখন উপর দিয়ে কিছু বাদাম কুচি এবং চিয়া সিড দিয়ে দিচ্ছি। যারা অনেক ব্যস্ত থাকেন, আপনারা সকালে এই রেসিপিটা তৈরি করে নাস্তা করতে পারেন। অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই রেসিপিটা, আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো এবং তরমুজের স্মুদি জুস। আশা করছি আজকে ইফতারের রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। এখানে 2 কেজি তরমুজ নিয়েছি। তরমুজটা এখন কেটে নিব। এখন রমজান মাস, সবাই রোজা থাকে। সকালে চাই ইফতারের সময় একটা ঠান্ডা জুস। তো আপনারা কিভাবে বাসাতে বানাবেন আমি বানিয়ে দেখাবো, সহজভাবে দেখিয়ে দেব। এখন তরমুজগুলো ছোট করে কেটে নিচ্ছি। তরমুজটা কেটে নিলাম। এখন একটা পাকা আম নিয়েছি। আমটার ওজন 200 গ্রাম হবে। এখন আমটা ভালো করে ছুলে নিচ্ছি। তো আমটা ছুলে নিয়েছি, এখন আমটা ধুয়ে নিব। আমটা ধুয়ে নিয়েছি, এখন ছোট পিস করে কেটে নিব। আমটা ছোট করে কেটে নিয়েছি, এখন ব্লেন্ডারে পালা। একটা ব্লেন্ডারে জগ নিয়েছি, প্রথমে তরমুজগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পাকা আমগুলো। দিয়ে দিচ্ছি 150 গ্রাম ঠান্ডা দুধ। আপনারা কিছু দুধ ফুটিয়ে ঠান্ডা করে নেবেন। দিয়ে দিচ্ছি 100 গ্রাম ড্যানিশ মিল্ক। দিয়ে দিচ্ছি আইস 150 গ্রাম। আপনারা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে জুসটা তৈরি করবেন। সবকিছু রেডি, এখন ব্লেন্ডার করব। অবশ্যই ভালো করে ব্লেন্ডার করে নিতে হবে। আমাদের জনসংখ্যা বেশি, এই জন্য আমরা একটু বেশি বেশি জুস তৈরি করা হয়। এখানে কিন্তু অনেক জুস, এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি যেহেতু স্মুদি জুস। এই জুসটা কিন্তু অনেক গাঢ় হয়েছে। তো ব্লেন্ডার করা হয়ে গেল। তো রেডি হয়ে গেল ম্যাঙ্গো এবং তরমুজের স্মুদি জুস। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। ইফতারের সময় অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। অনেক সুস্বাদু এবং পুষ্টিকর একটা জুস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাসাতে কিন্তু তৈরি করে খেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে শেয়ার করব সেরা প্রোটিন রেসিপি, ড্রাই ফ্রুট মিল্কশেক। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। ওজন কমানোর সেরা রেসিপি। টেবিলে চলে আসলাম, এখানে সব উপকরণগুলো নিয়েছি। আমি এখন একটা একটা করে নাম বলে দিব।
এখানে নিয়েছি 3 ফল 2 পিস, যেটাকে বলা হয় ডুমুর ফল। বড় চীনাবাদাম নিয়েছি 15 গ্রাম, ছোট চীনাবাদাম নিয়েছি 15 গ্রাম, কাঠবাদাম নিয়েছি 20 গ্রাম, কাজু বাদাম নিয়েছি 15 গ্রাম, কুমড়ার বীজ নিয়েছি 15 গ্রাম, আখরোট বাদাম 15 গ্রাম, কিশমিশ 15 গ্রাম, খেজুর নিয়েছি 80 গ্রাম। খেজুরের আটিগুলো ফেলে দিয়েছি। তো সবকিছু রেডি করে নিয়েছি, এখন একটা বলে উঠিয়ে নিব। তো বাদামগুলো একটা বলে উঠিয়ে নিয়েছি। এখন 200 গ্রাম মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম। ঠান্ডা না অথবা গরমও না, 2 থেকে 3 ঘন্টা ভিজে রাখবো। আপনারা রাতে ভিজে রাখবেন, সকালে ব্লেন্ডার করে খেয়ে নেবেন। তো 2 থেকে 3 ঘন্টা ভিজে রাখবো। এখানে একটা মতন আপেল কেটে নিয়েছি এবং 2টা ছোট কলা নিয়েছি, সবরি কলা। কলা 2টা ছুলে নিলাম। সবরি কলা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। 2 থেকে 3 ঘন্টা ভিজে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন বাদামগুলো ভিজে গেছে এবং পানিগুলো লাল হয়ে এসেছে। তো এখন ব্লেন্ডার করব। একটা ব্লেন্ডার নিয়েছি, প্রথমে বাদামের উপকরণগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি কলাগুলো, দিয়ে দিচ্ছি আপেল, এখন দিয়ে দিচ্ছি 20 গ্রাম মধু। মধু আপনারা পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ 250 গ্রাম। তো সবকিছু দেওয়া রেডি, এখন ব্লেন্ডার করব। তো ভালো করে ব্লেন্ডার করে নিব। অবশ্যই আপনারা ভালো করে ব্লেন্ডার করে নেবেন। তো ব্লেন্ডার করা হয়ে গেল, এখন জুসটা রেডি। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল ড্রাই ফ্রুট মিল্কশেক রেসিপি। আপনারা বাসাতে অবশ্যই তৈরি করে খাবেন। সেরা পুডিং রেসিপিটা শেয়ার করলাম, আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে হেলদি পেঁপের স্মুদি জুস বানিয়ে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম। এখানে 600 গ্রাম পাকা পেঁপে নিয়েছি। এখন পেঁপেটা ছুলে নিব। পেঁপেটা কিন্তু অনেক পেকে গেছে। তো পেঁপেটা ছুলে ফিরে আসব। তো পেঁপেটা ছুলে নিয়েছি, এখন ছোট পিস করে কেটে নিব। আশা করছি আজকে জুসটা কিন্তু সকলের কাছে ভালো লাগবে। তো পেঁপেগুলো কেটে নিয়েছি। এখন নিয়েছি একটা পাকা কলা। কলাটার ওজন 150 গ্রাম হবে। তো কলাটা কেটে নিলাম, একটা ছোট প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবকিছু রেডি, এখন ব্লেন্ডার করব। একটা ব্লেন্ডার নিয়েছি, প্রথমে পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই, এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম মধু। মধু আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন, কম বেশি। দিয়ে দিচ্ছি 200 গ্রাম ঠান্ডা পানি। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু স্মুদি জুস হবে। তো সবকিছু রেডি, এখন ব্লেন্ডার করব। তো এখন ভালো করে ব্লেন্ডার করে নিব। অবশ্যই আপনারা ভালো করে ব্লেন্ডার করে নেবেন।
তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। তো ব্লেন্ডার করা হয়ে গেল, এখন পরিবেশন করব। রেডি হয়ে গেল হেলদি পেঁপের স্মুদি জুস। সহজভাবে দেখিয়ে দিলাম, আপনারা বাসাতে অবশ্যই বানিয়ে খাবেন। এই জুসটা কিন্তু হজমের শক্তি বৃদ্ধি করে এবং শরীর ঠান্ডা রাখে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করব প্রাণ ঠান্ডা করার মতন একটা ইফতারি রেসিপি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আশা করছি আজকের রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। এখানে 2 কেজি তরমুজ নিয়েছি, এখান থেকে অর্ধেকটা কেটে নিব। অর্ধেকগুলো ছোট পিস করে কেটে নিব। তো অর্ধেকগুলো আমি কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেবু কেটে নিব, পাতলা করে 2 পিস কেটে নিব। তো 2 পিস পাতলা করে কেটে নিলাম। এখন একটা কমলা কেটে নিব। নিয়েছি পুদিনা পাতা, এখান থেকে অর্ধেক পুদিনা পাতা নিয়ে নিব। পাতাগুলো ভালো করে ছেঁচে নিব। পাতাগুলো ছেঁচে দিলে এই রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হয় এবং সুস্বাদু হয়। আর এই পাতায় কিন্তু অনেক পুষ্টি রয়েছে। আপনারা অবশ্যই এই পাতা দিয়ে জুসটা তৈরি করে নেবেন। অবশ্যই ছেঁচে দিতে হবে। তো পাতাগুলো ছেঁচে নিয়েছি। এখন পাতাগুলো এক সাইডে রেখে দিব। এখন তরমুজগুলো ব্লেন্ডার করে নিব। তো এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তরমুজগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন তরমুজের জুসগুলো ভালো করে ছেঁকে নিব। অবশ্যই আপনারা জুসগুলো ছেঁকে নেবেন। এখন পরিবেশন করব। 2টা গ্লাস নিয়েছি, কয়েক টুকরো করে তরমুজ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আইস। অবশ্য আপনারা আইস দেওয়ার চেষ্টা করবেন, আইস না থাকলে ঠান্ডা পানি নেবেন। তো 2 গ্লাসে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। দুইটা করে আস্তা পাতা দিয়ে দিলাম। এখন লেবুগুলো চিপে দিব। এখন দিয়ে দিব কমলাগুলো। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ইফতারের সময় তৈরি করে খাবেন, অথবা বেশি গরম লাগলেও তৈরি করে খাবেন। এখন দিয়ে দিচ্ছি স্প্রাইট। তো আপনারা 7 আপও দিতে পারেন। তো অনেকে এটাকে বলে সোডা ড্রিঙ্কস। তো এখানে পরিমাণ মতো নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি তরমুজের জুস। তো এখানে কোনো চিনি ব্যবহার করা হয়নি, চিনি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো এখানে দেওয়ার প্রয়োজন নেই। তো এই রেসিপিটা কিন্তু আপনারা বাসাতে অবশ্যই বানিয়ে খাবেন, প্রচণ্ড গরম লাগলে অথবা ইফতারের সময় এই রেসিপিটা আপনারা বানিয়ে খাবেন, অনেক উপকারে আসবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব হেলদি অরেঞ্জ স্মুদি জুস। আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন। এখানে 10 পিস মতো কমলা নিয়েছি।
এখন কমলার খোসাগুলো ছুলে নিব। তো এভাবে কমলার খোসাগুলো ছুলে নিব। কমলার খোসাগুলো ছুলে নিয়েছি। তো কমলাতে কোনো বিচি নাই, যদি বিচি থাকে আপনারা বেছে নেবেন। একটা ব্লেন্ডার জগ নিয়েছি, এখন কমলাগুলো দিয়ে দিচ্ছি। তো সব কমলাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন মিষ্টি অ্যাড করে নেবেন। 200 গ্রাম ঠান্ডা দুধ। এখন দিয়ে দিচ্ছি 200 গ্রাম আইস। আপনারা অবশ্যই আইস ব্যবহার করবেন, এখানে কোনো পানি দিব না যেহেতু স্মুদি জুস। তো সবকিছু দেওয়া রেডি, এখন ব্লেন্ডার করে নিব। ভালো করে ব্লেন্ডার করে ফিরে আসব। তো জুসটা ব্লেন্ডার করা হয়ে গেল। এখন ভালো করে ছেঁকে নিব। জুসটা কিন্তু অনেক গাঢ় হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি ব্যবহার করা হয়নি। তো ছেঁকা হয়ে গেল, এখন পরিবেশন করব। তো প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল হেলদি অরেঞ্জ স্মুদি জুস। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। প্রচুর গরম লাগলে অথবা আপনারা ইফতারের সময় এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, অনেক উপকারে আসবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে কলমি শাক রান্না করে শেয়ার করব। আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন, আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। এখানে 2 কেজি মতন কলমি শাক নিয়েছি। এখন কলমি শাকগুলো কুচি করে কেটে নিব। আপনাদের পছন্দ মতন আপনারা শাকগুলো ছোট করে কেটে নেবেন। শাকগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিব, তারপরে সোলার স্ট্যান্ডে চলে যাব। সোলার স্ট্যান্ডে চলে আসলাম। একটা ফ্রাই প্যান নিয়েছি, তো এখানে অল্প কিছু গরম পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়ো, হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। সোলার হিটটা বাড়িয়ে দিলাম। এখন কলমি শাকগুলো দিয়ে দিব। তো সবজির অর্ধেকগুলো দিয়ে দিলাম, বাদ বাকি পরে দিব। এখন ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ফিরবো। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এখন বাদ বাকি শাকগুলো দিয়ে দিব। যেহেতু আমার অনেক শাক, 2 কেজি, সব শাকগুলো দিয়ে দিলাম। আবারও ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসবো। 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসলাম। তো সবজিগুলো বয়েল করে নিব, পানিগুলো শুকিয়ে নিব। পুরোপুরি সেদ্ধ করব না, কাঁচা কাঁচা থাকবে। তো সবজিগুলো বয়েল করে নিয়েছি, পানি শুকিয়ে গিয়েছে। পুরোপুরি সেদ্ধ করি নাই, হাফ সেদ্ধ করে নিয়েছি। এখন শাকগুলো নামিয়ে ফ্রাই প্যানটা খালি করে নিব। শাকগুলো নামিয়ে ফ্রাই প্যানটা খালি করে নিলাম। তো এখানে 40 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম, 30 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলগুলো হিট করে নিব। আপনাদের পছন্দ মতন আপনারা তেল নিয়ে নেবেন।
তেলগুলো গরম হয়ে গেছে, এখানে কয়েকটা আস্তা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন শাকের স্পেশালভাবে একটা বাগার দিব। মরিচগুলো লাল করে নিলাম। দিয়ে দিচ্ছি 50 গ্রাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 25 গ্রাম রসুন কুচি। ভালো করে নেড়ে ছেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাঁচা মরিচ। এই মরিচে কিন্তু ঝাল কম, তো আপনারা যেমন ঝাল খাবেন তেমন মরিচ অ্যাড করে নেবেন। পেঁয়াজ রসুনগুলো লাল করে নিব। পেঁয়াজ রসুনগুলো লাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্তা কাঁচা জিরা। আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। অবশ্য ভালো করে পেঁয়াজ রসুনগুলো লাল করে নেবেন। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিলিয়ে নিব। শাকগুলো ভালো করে মিলিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। আপনারা কিছু জিরা ভেজে নেবেন। এবার 2 মিনিট মতো ভালো করে কষায় নিব। তো শাকগুলো কষায় নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো শাকের লবণও সব কিছু ঠিক আছে। তো এভাবে কিন্তু আপনারা বাসাতে রান্না করে খাবেন। তো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, রেডি হয়ে গেল কলমি শাক রান্না। আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন। এই কলমি শাকে কিন্তু প্রচুর পুষ্টি রয়েছে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে শেয়ার করব। আপনারা পুরো ভিডিও দেখবেন। এখানে 2 কেজি মতন কচু শাক নিয়েছি ডাটা সহ। এখন ডাটা থেকে পাতাগুলো আলাদা করে নিব। পাতাগুলো ডাটা থেকে আলাদা করে নিয়েছি। এই ডাটাগুলো কিন্তু খুবই কচি। এখন ডাটাগুলো ছোট পিস করে কেটে নিব। তো ডাটাগুলো ছোট পিস করে কেটে নিয়েছি। এখন ডাটাগুলো একটা বলে উঠিয়ে রাখবো। এখন কচু শাকগুলো কুচি করে কেটে নিব। কচু শাক কিন্তু অবশ্যই কুচি করে কেটে নেবেন। তো শাকগুলো কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো ধুয়ে রেডি করে নিব। এখন চলে যাব চুলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি। তো এখানে 20 গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলগুলো হিট করে নিব। এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, আমি ধুয়ে রেডি করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিব। চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিয়েছি। এখানে 50 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 50 গ্রাম কাঁচামরিচ। এই মরিচে কিন্তু প্রচুর ঝাল, তো আপনারা যেমন ঝাল খাবেন তেমন মরিচ নিয়ে নেবেন। হালকা নেড়ে চেড়ে নিব। সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি আধা চা চামচ কাঁচা জিরা গুঁড়ো। ভালো করে নেড়ে ছেড়ে নিব। তো মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এখন কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। সব কচু শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো হাফ সেদ্ধ করে ফিরে আসবো। তো শাকগুলো হাফ সেদ্ধ করে ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এবার সব শাকগুলো ভালো করে সেদ্ধ করে নিব এবং পানিগুলো শুকিয়ে ফেলব। ভালো করে পানি শুকিয়ে ফিরে আসব। তো শাকগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং পানিগুলো শুকিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানটা খালি করে নিব। ফ্রাই প্যানটা খালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 20 গ্রাম সরিষার তেল।
দিয়ে দিচ্ছি 30 গ্রাম সয়াবিন তেল। তেলগুলো হিট করে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্তা শুকনো মরিচ। তো মরিচগুলো ভেজে নিব। মরিচগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখন স্পেশাল ভাবে বাগার দিব কচুর শাকটা। 20 গ্রাম রসুন কুচি দিয়ে দিলাম। ভালো করে লাল করে ফিরে আসবো। তো দেখতে পাচ্ছেন লাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্তা কাঁচা জিরা। অবশ্যই আপনারা ভালো করে লাল করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কচু শাক। ভালো করে মিক্স করে নিব। চুলার হিটটা লো করে দিলাম। তো দেখতে পাচ্ছেন বাগারের পরে কিন্তু সবজির কালার আরো সুন্দর হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা বাসাতে অবশ্যই রান্না করে খাবেন, দ্বিগুণ টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। 2 মিনিট মতো কষায় নিব। তো 2 মিনিট মতো কষায় নিয়েছি। শাকের কিন্তু লবণ সবকিছু ঠিক আছে এবং টেস্টও ঠিক আছে। আপনারা কিন্তু বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। তো এখন পরিবেশন করব। তো রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।